আজকের প্রথম খবরটা হলো সিদ্দিকের 1.5 কোটি আত্মসাৎ, আটক জেই জাকির হোসেন। দক্ষিণ করিমগঞ্জের পিএনআরডি জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ জাকির হোসেনকে আটক করতে সক্ষম হয়েছে। গুয়াহাটি থেকে গুয়াহাটি পুলিশ আটক করে শ্রীভূমি করিমগঞ্জ পুলিশের হাতে সমঝে দিয়েছে। বর্তমানে নিলামবাজার থানায় পুলিশ হেফাজতে রয়েছেন জাকির। শনিবার আদালতে তাকে তোলা হবে। অভিযোগ অনুসারে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সার্কেল অফিসারের সই জাল করে বিধায়ক সিদ্দিক আহমেদের উন্নয়ন তহবিল থেকে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। 1 বছর আগে ঘটনাটি ঘটে। পরে বিধায়ক সিদ্দিক আহমেদ এ ঘটনায় নিলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন। শুধু তা নয়, বিডিওর সই জাল করে টাকা আত্মসাৎ করেছেন জেই। অবশেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বদরপুর চৈতন্যনগর বিডিও। বদরপুর থানায় মামলা দায়ের করেছেন বিডিও বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো পরীক্ষায় স্বজন পোষণ, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের ভাঙচুর পাতারকান্দিতে। ফের ইআরডি ফাউন্ডেশন পরিচালিত পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের স্বজন পোষণ নীতির অভিযোগে উত্তপ্ত হল গোটা স্কুল চত্বর। উত্তেজিত দুর্বৃত্তরা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপি বাহিনী মোতায়েন করা হয়। অভিযোগ মতে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার গোয়ালপাড়া থেকে ইউএসটিএম এর অধীন পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে আসে। এদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলেরও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা 30 নম্বরের এমসিকিউর উত্তরগুলো যথারীত নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএসটিএম এর অধীন শিক্ষার্থীদের প্রতি স্বজন পোষণ নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। পরে পরীক্ষা কেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে প্রতিবাদ সাব্যস্ত করে তারা। এরই মধ্যে একাংশ ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা সার্কেল অফিসার বলিন বাবা বালারি, পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছান। যদিও পরীক্ষা কেন্দ্রে এই অনিয়ম বা স্বজন পোষণ নীতির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা। আজকের পরবর্তী খবরটি হলো ইলেকট্রিক অটো ডেমো করে ফেরার পথে দুর্ঘটনার কবলে মদুরায়, মৃত্যু 1 জনের, আহত 3 জন। ইলেকট্রিক অটো ডেমো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক কর্মীর মৃত্যু ঘটল। আহত হয়েছেন আরও 3 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সন্ধ্যায় উদারবন্দের মদুরা অমরানগর সড়কের বাজার এলাকায়। মৃত যুবক রাজদীপ সরকার, যার বয়স ছিল 25, শিলচর মালুগ্রামের গনিয়ালার বাসিন্দা রাজু সরকারের ছেলে। আহত হলেন কার্তিক চক্রবর্তী 26 বছর বয়স, দীপক দাস 28 বছর বয়স ও পীযুষ সরকার 27 বছর বয়স। কার্তিক শিলচর দুর্গাপল্লীর বাসিন্দা, সুভাষ চক্রবর্তীর ছেলে। বাকি দুজনের ঠিকানা জানা যায়নি। জানা যায় কাসার মোটরস প্রাইভেট লিমিটেডের বাজাজ কোম্পানির ইলেকট্রিক অটো ডেমো করতে মদুরা যায় তারা। মদুরা ডেমো করে অমরানগর যাওয়ার পথে মদুরা বাজারের অল্প দূরত্বে একটি মোড়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি কালভার্টে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রাজদীপ সরকার, কার্তিক চক্রবর্তী, দীপ দাস ও পীযুষ সরকার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উদারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর চিকিৎসক রাজদীপ সরকারের অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাজদীপ সরকারকে শিলচর মেডিকেল কলেজে পৌঁছানোর পর তার মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন থানার এএসআই রঞ্জিত সিনহা। তিনি গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে অটোটি উদ্ধার করে উদারবন থানায় নিয়ে আসেন। আজকের পরবর্তী খবরটি হলো বাল্যবিবাহ রোধে শ্রীভূমি করিমগঞ্জে সভা। শ্রীভূমিতে বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচির অধীনে বিশ্ব সামাজিক ন্যায় দিবসের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়গুলি নিয়ে সমাজ কল্যাণ বিভাগ ও সহযোগী বিভাগগুলির মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। শ্রীভূমি করিমগঞ্জের সংকল্প জেলা মহিলা সবলীকরণ কেন্দ্রের উদ্যোগে এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট থটসের সহযোগিতায় শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ রোধে ইতিমধ্যে মিশন সংকল্প কার্যসূচির অধীনে চালানো
কল্যাণ ও বিভিন্ন সচেতনতা কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়। এতে বেটি বাঁচাও বেটি পড়াও ব্যানারের অধীনে এবং মহিলা ও শিশু কল্যাণ বিভাগ থেকে বাল্যবিবাহ রোধে এবং শিশু শ্রম, শিশু পাচার ইত্যাদির মতো সমস্যাগুলির সমাধান খুঁজে বের করতে সচেতনতা অভিযান, সুকন্যা সমৃদ্ধ যোজনা তথা এর জন্য থাকা কঠোর পক্সো আইন নিয়ে আলোচনা করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো রেল স্টেশনে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ভূপেন বরার। মাতৃভাষা দিবসে শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এপিসিসির সভাপতি ভূপেন বরা। শুক্রবার 21 ফেব্রুয়ারি শিলচর রেল স্টেশন চত্বরে থাকা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বক্তব্য রাখতে গিয়ে তিনি মাতৃভাষা পালনে প্রত্যেককে এগিয়ে আসার পাশাপাশি নিজের মাতৃভাষাকে সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, শরীফুজ্জামান লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো 5 দিনের কর্মসূচি নিয়ে শুক্রবার গৌহাটিতে আরএসএস প্রধান ভাগবত। 5 দিনের সাংগঠনিক সফরে শুক্রবার গৌহাটিতে আসেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ডক্টর মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তির পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন প্রান্তে চলমান সফরের অংশ হিসাবে সরসংঘ চালক ডক্টর ভাগবতের অসম সফর। সংঘের উত্তর অসম প্রান্ত প্রচারমুখ কিশোর শিবম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দিয়ে জানিয়েছেন, বিকেলে গৌহাটির বড়জারে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সুজা বড়বাড়িতে অবস্থিত সংঘের সদর দপ্তর সুদর্শনালয়ে চলে যাবেন সরসংঘ চালক। কিশোর শিবম জানান, সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংগঠনিক কাজকর্মের সম্প্রসারণ, সংকল্প সহ সাহার মাধ্যমে সমাজে পরিবর্তনের মতো বিষয় নিয়ে প্রবীণ স্বয়ংসেবকদের নিয়ে বৈঠক করবেন ডক্টর ভাগবত। অসম প্রান্ত প্রচার প্রমুখ জানান, 22 ফেব্রুয়ারি সন্ধ্যায় ডক্টর মোহন ভাগবত আইআইটি গৌহাটিতে আয়োজিত রাষ্ট্র সেবিকা সমিতির এক বৈঠকে অংশগ্রহণ করবেন। পরের দিন 23 ফেব্রুয়ারি সকাল 7টায় ডক্টর মোহন জি সাউকুচিতে সাউথ পয়েন্ট হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত কয়েক হাজার স্বয়ংসেবকের উপস্থিতিতে এক বৌদ্ধিক সমারোহে বক্তব্য পেশ করবেন। এছাড়া এই সফরকালে সরসংঘ চালক মোহন সংঘের প্রচারকদের পাশাপাশি আরও কয়েকটি সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। অসমের কার্যক্রম শেষে 26 ফেব্রুয়ারি সকালে তিনি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংঘের উত্তর অসম প্রান্ত প্রচারমুখ কিশোর শিবম। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।